কিন্তু সরকার বাহাদুর এর বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। তাই আমরা আজকের এই 2 ঘন্টা কর্মবিরতির মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি আমাদের এই 2 দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন, অন্যথায় আদালতের কর্মচারীরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আজকের এই 2 ঘন্টা কর্মবিরতি যেন আগামী সাপ্তাহিক মাসিক কর্মসূচিতে পরিণত না হয়, এই আলটিমেটাম আমি ঘোষণা করতেছি। আমরা কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা রংপুর জেলা শাখা সর্বদা প্রস্তুত আছি। আমরা এই দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে, সচিবালয়ে, মহামান্য হাইকোর্টে আমাদের এই 2 দফা দাবির প্রেক্ষিতে একাধিকবার স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এ কারণে আজকের এই সচিবালয় গঠন করে অবৈতন আদালতে কর্মচারীদের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করে জুডিশিয়াল পে স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। দাবি 2, অবৈতন আদালত ট্রাইব্যুনালের কর্মচারী বিদ্যমান ব্লক পদ যুক্ত করে যুগোপযোগী পদ সৃজন সহ যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। আমাদের এই 2 দফা দাবি যদি বাস্তবায়ন না হয়, পরবর্তীতে আমরা সেন্ট্রাল নির্দেশ মোতাবেক কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম, যে কর্মচারীরা রয়েছেন, একজন 3য় শ্রেণীর কর্মচারী অতিরিক্ত রেজিস্ট্রার পর্যন্ত সুপ্রিম কোর্টে, সচিবালয়ে অতিরিক্ত সচিব পর্যন্ত হতে পারতেছে, কিন্তু আজকে আমরা অবস্থান আদালতের যে কর্মচারী বৃন্দ রয়েছি, তারা ব্লক পোস্টের কারণে আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না। তাই আমাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এইটা নিরসনের লক্ষ্যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয় এবং সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করছি। আমাদের এই ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সকল আপামর জনসাধারণের আমরা সহমর্মিতা চাচ্ছি। আপনারা যারা কলম সৈনিক রয়েছেন, আপনারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যারা কর্মের সাথে রয়েছেন, তাদের মাধ্যমে আমরা সরকারের শীর্ষ মহলে এই দাবি উত্থাপন করছি। আমাদের দাবির সাথে একাত্মতা হবে, আমাদেরকে মর্গ ভাতা দিতে হবে। আমরা সাধারণ কর্মচারী, আমরা 9টা থেকে 5টা অফিস করি না, আমাদের 8টা 9টা 10টা বেজে যায়। আমাদের অফিস কাজ করে আমাদের বাসায় যেতে হয়, আমাদের বউ বাচ্চাকে আমরা সময় দিতে পারি না, আমার স্বামীকে সন্তানকে সময় দিতে পারি না। আমরা সহযোগিতা করি সরকারি কর্মকর্তাকে, আমরা সহযোগিতা করি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, আমরা সহযোগিতা করি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাকে। উনি তো মানবাধিক, উনি তো গ্রামীণ ব্যাংক থেকে এসেছে, উনি আমাদের সাধারণ কেরানি, আমরা কর্মচারী কেরানি। আমরা কতটুকু পরিশ্রম করি, কতটুকু সময় দেয় অফিসে, এটা তো ওনার মানবিক দিক থেকে আমাদেরকে দেখতে বলি। আমাদের দেখুক, উনি জানুক যে আমরা কতটুকু পরিশ্রম করি, আমরা কতটুকু সময় দেই। আর আমাদের দাবি, আমরা তো কেরানি, আমরা কেরানি থেকে। আমার নাম শাহিনা রাশেদা জেসমিন, আমি স্বেচ্ছা সহকারী, বদরগঞ্জ বলছি।